কি সুন্দর। বলো। লেডি ফ্র্যাঙ্কলার। এই হলুদটা? হ্যাঁ, এ অনেক দিন 20 দিন আগে এরকম মুঠো হয়ে আছে, খুলছেই না, খোলে না, খুব খুলতে টাইম লাগে লেডি ফ্র্যাঙ্কলার। এর পাপড়ি খুব মোটা হয়। তারপরে এটা পিঙ্ক সোনু, পিঙ্ক নিষ্কার সোনু, যেটা খুব বড় ফুল। এটা কোকা কিঞ্জন। এই হলো অসাধারণ। এইটা? এটা জেসি ক্রিম, জেসি হ্যাপগুড। ক্রিম জেসি হ্যাপগুড। এই সাদাটা? ডোরিস কুইন। এই ফুলটা? এটা রেড নিসকালি সোনু। 4টে ভ্যারাইটি হয়, ইয়েলো হয়, রেড হয়, পিঙ্ক হয়, হোয়াইট হয়। এর 4টে ভ্যারাইটি সোনু। এ ফুল আমরাই প্রথম দেখছি। হ্যাঁ, এবার প্রথম আমার ছাদে হয়েছে। বলো ফুলটার সম্পর্কে। ইনফার্নো আগের বছর পেয়েছিলাম, ফুলটার নাম ইনফার্নো। খুব ভালো ফুল এটা। মানে আমি এতদিন ফুল করছি, এরকম ফুল আসেনি আমার কাছে। এত পাপড়ি, শেষ হয় না, সেই 20-25 ধরনের ফুটেই যাচ্ছে। পাপড়িগুলো দেখো, পাপড়ি ইয়েটা দেখো ভেতরে কত সুন্দর। অনেকগুলো করেছো তুমি? 11টা 10টা করা আছে। তাহলে এটা একটা অসাধারণ ভ্যারাইটি ইন্ট্রোডিউস করলো। দারুণ আমাদের দেশে। আমাদের দেশেই তো? হ্যাঁ, দারুণ ভ্যারাইটি। মানে তোমার এই ছাদ থেকে আমাদের সারা দেশে ছড়াবে ইনফার্নো? হ্যাঁ, সবাইকে দিয়ে দেবো। সামনের বছর সবাই পাবে ইনফার্নো। সামনের বছর সবাই পাবে? সবাই পাবে, সবাইকে দেবো। বন্ধুরা, অসাধারণ একটি ভ্যারাইটি বিদেশ থেকে সদ্য আগত। আপনারা রজতের থেকে আগামী বছর সংগ্রহ করার চেষ্টা করবেন। দেখুন কি পরিমাণে পাপড়ি এবং একেবারে আনকমন কালার, তাই না? একদম আনকমন। অজিতদা বলছিলেন যে এরকম রঙের ফুল আমি এরকম ফুল আসেনি তো কোনোদিন। আমরা অনেকক্ষণ ধরে ধরলাম। ওইদিকেও তোমার আরো কয়েকটা ফুটে আছে। হ্যাঁ, মোট 10টা করা আছে ফুল। খুব সুন্দর। পাপড়ি শেষ নেই কোনো। অজস্র ফুটেই যাচ্ছে। কতদিন আগে ফুটেছে? এ বললাম তো 15-20 দিন আগে ফুটেছে, এখনো শেষই হচ্ছে না পাপড়ি। নমস্কার অজিতদা। ভালো, নমস্কার। আমার দর্শক বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার করা এই ফুলগুলো দেখার জন্য। তো এই যে আমরা ফুলগুলো দেখছি, বলো, এটা কি প্রজাতি? এটা এমনি কোকাই সোনু বলে, বাসনা হচ্ছে কোকাই নিসক্যালডি, NIS নিসক্যালডি। হ্যাঁ। এটা কোন দেশের ফুল? জাপানের। এবং খুব অসাধারণ শোভা। হ্যাঁ, বিশাল ফুল। দেখো এখনো তো অনেকটা বড় হবে। কিছুই হয়নি এখন, কিছুই হয়নি, ভিতরে অজস্র পাপড়ি। কত বড় দেখো, হয়ে গেছে অনেক বড়। তাহলে এর 4টে কালার হয়? 4টে কালার। কি কি কালার আমাদের একটু দেখান ফুলগুলো। মানে এই যে আমরা সামনে দেখছি, এই পিঙ্ক, এগুলো পিঙ্ক। এটা পিঙ্ক। তোমার সামনে এটা রেড। এটা রেড। ওইটা হোয়াইট। একটা হলুদ ছিল, সেটা নাই। ও, এটা হোয়াইট। হ্যাঁ, ওই একটা হলুদ ছিল, কিন্তু হোয়াইটটা দেখাতে পারছি না তোমাকে। হলুদটা কম করেছেন? একটা দুটো করি। আর এর পাশে আমরা দেখছি এটা পিটার মে। হ্যাঁ, এটা পিটার মে। এই দুটো পিটার মে। পিটার মেও খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার, অপূর্ব কালার। তাহলে এবছরের ফুল গত বছরের থেকেও সুন্দর, অনেক ভালো হয়েছে, গত বছর থেকে অনেক ভালো। চন্দ্রমল্লিকার ফুল দেখলে কি যে আনন্দ সৃষ্টি হয়, এ দেখাই একটা সৌভাগ্যের ব্যাপার। রেডগুলোও খুব ভালো লাগছে, খুব ভালো। কি রং, অপূর্ব রং। আপনি বলেন, আপনার থেকে তো সমস্ত কিছু শেখার রয়েছে। এই অবস্থায় গাছগুলোর যত্ন কি? এখন আর কোনো যত্ন নেই, জল দিয়ে যাওয়া ছাড়া কিছু নেই। আর শুধু জল দিয়ে যাওয়া, যেতে হবে, আর কিছু করার নেই। তাহলে এই সোনুর কতগুলো গাছ করেছেন এবারে? 54খানা ছিল। 54টা? এই বয়সেও টানা করে চলেছেন। আমি তো করি, আর ওই রজত সব করে। আমি তো ওই শুধু টেকনিক্যাল কাজের মধ্যে আমি আসি। ওই পটিং করে দাও, মাটিটা মিশ্রণ করে সমস্ত কিছু, গাছ সব এক হাতে পটিং করা আমার। 2 ইঞ্চি 4 ইঞ্চি করা।
বাদ বাকি সব রজত রজতের কাকায় জল দেওয়া ওষুধ দেওয়া ওরাই তো করে সব। রজতকে আমরা নিচ্ছি ভিডিওতে, হ্যাঁ হ্যাঁ বড় রজত থেকে শুনবো। আর ভিতরে তো অনেক ফুল ফুটে আছে, চলুন আমরা একটু অন্যান্য ফুলগুলো দেখে নিই। দেখো চলো দেখি দেখো দেখো এই সাদাটা কি ফুল? ডরিস কুইন। ডরিস কুইন, অপূর্ব। এই দুটো ডরিস। তা ডরিস কতগুলো করেছো? 22টা মতো করে আছে। 22টা। এইটা যেমন ডরিস হলো, এটা ডরিস ডরিসের একটা ভ্যারাইটি। ডরিস একটা হোয়াইট হয়, একটা ইয়েলো হয়। দুটোই কালার হয় আর ডরিসের। এটা পুরো খুলে গেছে না? না না, এখনো বাকি আছে। কতদিন টোটাল চন্দ্রমল্লিকা জায়ান্টস থাকে ফুল ফোটার শুরু থেকে শেষ অবধি? 20 দিন। হ্যাঁ, ভালো ব্লুমিং হলে 20 দিন তো থাকবে। মানে 20 দিন পুরোপুরি ও তরতাজা অবস্থায় থাকে। হ্যাঁ, এই লেডি যেমন 15-20 দিন থাকবে। কোনটা লেডি? লেডি ফ্র্যাঙ্কলার ও ওইদিকে আছে। ওইদিকে আছে, চলো দেখছি। রজত কি সুন্দর, বলো। লেডি ফ্র্যাঙ্কলার এই হলুদটা? হ্যাঁ, এ অনেকদিন 20 দিন আগে এরকম মুঠো হয়ে আছে, খুলছেই না, খোলে না, খুব খুলতে টাইম লাগে। লেডি ফ্র্যাঙ্কলার এর পাপড়ি খুব মোটা হয়। তারপরে এটা পিঙ্ক সোনু, পিঙ্ক পিঙ্ক নিস্কার সোনু, যেটা খুব বড় ফুল। এটা কোকা কিঞ্জন, কোকা কিঞ্জন, এই হলো অসাধারণ। এইটা? এটা জেসিস ক্রিম, জেসিস হ্যাপগুড, ক্রিম জেসি হ্যাপগুড। এই সাদাটা? ডরিস কুইন। ডরিস কুইন। এই ফুলটা? এটা রেড নিস্কালি সোনু। 4টে ভ্যারাইটি হয়, ইয়েলো হয়, রেড হয়, পিঙ্ক হয়, হোয়াইট হয়। এর 4টে ভ্যারাইটি সোনু। এটা শার্লে মোনার্ক। শার্লে মোনার্ক। এই ফুলতে প্রচুর টাইম লাগে, পাপড়ি প্রচুর, দেখছো না ভেতরে কত পাপড়ি, প্রচুর পাপড়ি। ভেতরটা পাপড়ি। এটা এলিজাবেথ সুস্মিত, পিঙ্ক, পিঙ্ক এলিজাবেথ সুস্মিত। এটা অবস্টিনেটের মধ্যে পড়ে। ও, এটা অবস্টিনেটের মধ্যে পড়ে? হ্যাঁ, মানে করাটা বেশ কঠিন। সেমি অবস্টিনেট, মানে অনেক সময় ফুটতে চায় না। হ্যাঁ, এটা যেমন করনেশন পিঙ্ক, এটা তো একেবারে দারুণ। কালারটা দেখো কত মিষ্টি কালার। আর ফুল যে ফোটার ধরনটাও তো অন্যরকম। হ্যাঁ, খুব টাফ ভ্যারাইটি এটা। টাফ ভ্যারাইটি? হ্যাঁ, প্রচন্ড টাফ ভ্যারাইটি। নামটা আরেকবার বলো। করনেশন পিঙ্ক। করোনেশন পিঙ্ক, খুব সুন্দর লাগছে। প্যাচটা দেখো কত সুন্দর প্যাচ দিচ্ছে। কি অপূর্ব প্যাচ, সেই ইউনিভার্স যেভাবে ঘুরছে সেরকম। এই হলুদটাও তো দারুণ হয়েছে। এটা বোলাডিওর। এর মধ্যে একটা সেই অপূর্ব। এখনো খুলিনি, কিন্তু টাইম লাগবে খুলতে, আরো অনেক সময় লাগবে, এখনো টাইম লাগবে। এই সাদাটা দেখিয়েছি। হ্যাঁ, সাদাটা ডরিস কুইন। এইসব আমি সবাইকে চারাগুলো কি বলে দেখি, এই চারাগুলো দিই কারণ ইজি ভ্যারাইটি। এই বোলাডিয়ারো, কিংজন, ডরিস, এই ইংলিশ ভ্যারাইটিগুলো টাফ হয় একটু। যেমন মানে এটা সুস্মিত, এইগুলো এগুলো করা কঠিন। এটা করি তো, যেগুলো আছে মানে সবাইকে আমি দিই, কিন্তু সবাই এই ফুল দেখে তোমার কাছে চারা চাই করোনেশন পিঙ্ক, কিন্তু করতে পারে সবাই তো করতে পারে না করোনেশন পিঙ্ক। কিন্তু যেগুলো ইজি ভ্যারাইটি, সোনু যেমন 4টে সোনু করা খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এ যেমন লয়েড, সবাই ভালো করতে পারে না লয়েড, এটা ঠিক আছে। মানে টার্নার গ্রুপের ফুল খুব একটু টাফ ভ্যারাইটি হয়। 3 অ্যাঙ্গেল হতে হবে, 3টে। ও, এই একটা মাঝখান দিয়ে হ্যাঁ, ভাগ 3টে আছে, অ্যাঙ্গেল হতে হবে, না হলে tough variety। এটা বাদ নাকি? এই জেসি স্যাপগুড ইংলিশ ভ্যারাইটি পুরো একদম টাফ ভ্যারাইটি গুলো। এটা তো আমরা দেখিয়েছি। হ্যাঁ, ওটা ইনফার্নোর গাছ। ইনফার্নো, এটা যতবার দেখাবো মনে হচ্ছে আরেকটু দেখাই। কি সুন্দর, দুটোই ইনফার্নো। দুটো ইনফার্নো। যেটা সোনুর কথা বলছিলাম না, হোয়াইট সোনু, দেখো নিচে একটা হোয়াইট সোনু পড়ে আছে। এটা হোয়াইট নিসকালি সোনু, হোয়াইট সোনু। এটা কি ফুল? এটা ওটা ক্রিম জেসি স্যাপগুড। ক্রিম জেসি স্যাপগুড। হ্যাঁ, ক্রিম জেসি স্যাপগুড। এই হলুদটা? এটা কোকা কিঞ্জন। এগুলো, এই ফুলগুলো করা খুব ভালো আমি মনে করি, সহজে হয়। মানে সহজে হয়, খুব বড় ফুল হয়, আর লাস্টিং খুব ভালো ফুলগুলো, অনেক দিন। বাঁধন খুব ভালো ফুলের, দেখো কত সুন্দর বাঁধন ফুলটা, খুব সুন্দর, গোল হয়ে রাউন্ড হয়ে থাকবে। এইটা? এরা লাল সোনু যেটা আছে, রেড যে সোনুটা,
রেড সোলো, ডোরিস সাদাটা কুইন। ডরিস কুইন। এই হলুদটা বলো ডিওরো। ব্লাডি ওরা। এটাও ক্রিম জেসিস, তোমার যেটা সামনে আসছে। ক্রিম জেসিস। আরও একটা ইনফার্নো। আবার ইনফার্নো, টোটাল 10টা লাগানো আছে ইনফার্নো। আমার ছাদ পুরো আলো হয়ে গেছে ইনফার্নোতে। একটু হাইট নিতে, সামনের বছর হাইটটা কমিয়ে দেবো। প্রথম আসলো তো, তার সামনের বছর চেষ্টা করবো হাইটটা কমানোর জন্য। তোমরা তো গ্যাসের ক্যারেক্টারটা এবার জানতে হ্যাঁ, পারবে। ক্যারেক্টারটা জানতে হবে না, ক্যারেক্টার। এই আরেকটা টাপ ভ্যারাইটি সঞ্জীবন দা, এইটা হচ্ছে ইভা টার্নার। এইটা কালারটা খুব সবসময় আসে না, খুব ঠান্ডা যখন আসলো তার কাছে এটা ইভার্নো। কালারটা কত সুন্দর, দেখো দূর থেকে তুমি দেখো গাছটা পুরো একদম ইভা টার্নারে, দেখো টার্নারটা, ইভা টার্নার ইভা টার্নার খুব সুন্দর গাছটা। দেখো ফুলের আলাদা, এটাও 3 অ্যাঙ্গেল দেখো হয়ে আছে। হ্যাঁ, এই 3 অ্যাঙ্গেলটা এটার বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য। আর এটা না আসলে সেটা সেটা একটা ভালো লাগে, গঠন আসবে না, গঠনটা ঠিক হবে না। আর এই যে আমরা আগে দেখালাম এটা শার্লে মোনার্ক। শার্লে মোনার্ক। কালারটা কত সুন্দর দেখো শার্লে মোনার্ক। রঙের বন্যা। এই সাদাটা জেসি স্যাপগুড হোয়াইট। দেশি স্যাপগুড হোয়াইট। এটাও তাই। হ্যাঁ, হোয়াইট। এটা কি? এটাও তোমার শার্লে মোনার্ক। শার্লে মোনার্ক। এখনো ব্লুমিং হতে টাইম লাগবে। আর এই হলুদটা লেডি ফ্র্যাঙ্কলার। লেডি ফ্র্যাঙ্কলার। পুরোনো ফুল কিন্তু খুব ভালো ফুল। এর পাপড়ি খুব মোটা, মোটা বাঁধন পাতা। বাঁধন হ্যাঁ, খুব ভালো। আর খুব ফুটতে সুন্দর। প্রচুর, অনেক টাইম লাগে। অনেক সুন্দর। এটা গাছটা সবাইকে করা উচিত আমার মতে। ফুলটা খুব ভালো আর অনেকদিন লাস্টিং ফুলটা। যারা খুব লাস্টিং এর ফুল ইউজ করে, এই যে লেডি ফ্র্যাঙ্কলার নেওয়া উচিত সবাইকে, করা উচিত সবাইকে। এইটা এটা ক্রিম জেসিস। ক্রিম জেসিস। এইটা এটা জেসি হ্যাভ গুড হোয়াইট। হোয়াইট। আবার ইনফার্নো চলে আসলো। দারুণ। এটা সব থেকে মনে হয় বড় ফুল হয়েছে ইনফার্নো, তুমি যেটা ভিডিওতে দেখাচ্ছ। এটা অনেক বড় ফুল, সব থেকে বেশি বড় ভলিউমটা হয়েছে, Big কিন্তু size আরো হয়েছে। ফুটতে টাইম লাগবে, এখনো 15 দিন। ও আরো 15 দিন থাকবে। হ্যাঁ, কিন্তু পাপড়ি যা আছে, তোমার পাপড়ি মানে সামনে থেকে দেখালে বুঝতে পারবে, মানে প্রচুর এত পাপড়ি পাপড়ি বেরোচ্ছে, নিচের পাপড়ি নষ্ট হয়ে যাবে, শেষ হবে না ফুল। এটাও জেসি স্যাপগুড। এই দেখো একটা করোনেশন পিঙ্ক। বাহ, কালারটা খুব সুন্দর কালার, একদম করোনেশন পিঙ্কের। এটাও লেডি ফ্র্যাঙ্কলার। কি হলুদ। আর এটা ম্যাককিনলে, ওই দেখো একটা কালারটা, এটা ম্যাক কিনলে। ম্যাককিনলে পুরো ট্রাইডেনের মতো কালার, অনেকটা ম্যাককিনলেটা আনকমন কালার। আনকমন কালার, ট্রাইডেনের মতো কালার। এটা ক্রিম ক্রিম জেসিস। জেসিস। এটা এটা পিঙ্ক সোনু, লাল সোনু। এইটা এটা ইয়েলো জেসি, প্রাইম রোজ জেসি হ্যাভ। প্রাইম রোজ। এটা কি? এটা হচ্ছে পিঙ্ক সোনু আর এটা রেড সোনু। পিঙ্ক সোনো, রেড সোনো। কি সাইজ! এখনো তো খুলিনি। কতটা আরো কতটা time টোটাল লাগবে হাইট, কিছু। মানে টোটাল ব্যাসটা কতটা নেবে? কত নেবে এখন মাপা হয়নি, এখনো তো ভলিউম তো কিছুই হয়নি। এটা তো হাফ মানে আরো 30-40% ব্লুমিং হতে টাইম লাগবে। পুরো গোল হয়ে যাবে সামনে, নেক্সট ভিডিওতে দেখবে পুরো গোল হয়ে আছে ফুলগুলো। খুব সুন্দর। মানে আগের বারের থেকেও এবারে ফুলটা ভালো হয়েছে আমার। হ্যাঁ, এবারে ফুল গতবারের থেকে ভালো হয়েছে, অপূর্ব ফুল হয়েছে। আমরা এত টোটাল খুশি হয়েছি। 550 গাছ আছে আমার ছাদ। 550। হ্যাঁ, তাহলে এই যে গাছগুলো আমরা দেখাচ্ছি, এই গাছগুলো চারাগুলো দর্শক বন্ধুরা কবে থেকে তোমার সাথে যোগাযোগ করবে? কন্ট্যাক্ট করবে আমাকে। জুন মাস থেকে। হ্যাঁ, হ্যাঁ। তুমি ফোন নাম্বারটা একটু দাও। আর দুটো নাম্বার আছে, 7501120565, একটা নাম্বার 8250802812। এই দুটো নাম্বারই হ্যাঁ, খোলা দুটো থাকবে। নাম্বারই খোলা থাকে। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে। এফবিতেও রজত কুমার বিশ্বাস বলে আছে, এফবিতেও কন্ট্যাক্ট করতে পারে আমাকে। নাম্বার দুটো একটু আরেকবার বলো।
7501120565 8250802812। খুব ভালোভাবে তুমি করেছো ফুলগুলো। হ্যাঁ, জুন মাস থেকে আমাকে কন্ট্যাক্ট করবে। জুন মাস চারাটা কোন সময় থেকে দেবে? আমি জুনের মিডিল থেকে দিয়ে দেবো সবাইকে। আর কোন সময় লাগানোটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, যারা সাধারণ গ্রো? অনেকে আগে আর্লি বসায় গাছ, যাতে এই ইয়ে করার জন্য দার্জিলিং আর্লি বসাই, ওদের তো গাছ লাগবে জুন মাস থেকেই, কারণ ওদের শোধগুলো আগে, ঠান্ডাও বেশি। আর আমাদের তো জুলাই থেকে বসাই সবাই। এই যে তুমি বসিয়েছো কতদিন, মানে ডিসেম্বরে আমরা ফুলটা এটা আমাদের দেখছি। এবার বিজনেস তো করতে হচ্ছে, আমার চারার ব্যবসা করে আমাদের লেট তো হয় একটু। এবার 4-5 দিন হলেও আমাদের লেট হয়েছে। মানে আগস্ট মাসের 15 আগস্ট থেকে 20-র মধ্যে লাগানো হয়েছে আমার। আগস্টের মাসে লাগালেও এরকম ফুল পাওয়া যাবে? আগস্ট মাসে পিওর লাগানোর সময় আমরা। আগস্টে আমরা লাগালে আমরা জুলাইতে- ভিডিও করছি একেবারে ডিসেম্বরের এন্ডে। জুলাইতে এই সময় ফুলটা সবে খুব ভালো অবস্থায় ফুটছে। জুলাইতে অনেকে চারা ধরে রাখে, দিয়ে আগস্টে বসায়। তাহলে সাধারণ একই গ্রোয়াররা ধরে রাখে জুলাই জুলাই। আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বরে 3 মাস চারা বসাতে 3 পারবে। মাসে বসানো যাবে। টোটাল কতদিন লাগে একটা ফুল ফুটতে চারা বসানো থেকে? চারা বসানো থেকে 90 দিন, বেশি হবে, 100 কতদিন লাগে চারা থেকে? অজিতদা, কতদিন লাগে চারা বসানো থেকে চন্দ্রমল্লিকা ফুল ফুটতে? কিছু কিছু আর্লি ভ্যারাইটি হ্যাঁ। 90 দিনে ফোটে, গ্লোরি ডিউ টু 90 দিনে ফোটে। গ্লোরাইডিয়া 90 দিনে ফোটে। লাইট পিরিয়ড বেশি দিন নেওয়া যাকে হুম। সে করানো যায়। আর হচ্ছে এমনি 150 দিনের ফুল আছে। মিউটান যে অবস্টেট ভ্যারি 150 দিনের ফুল। সিঙ্কিং আছে। 150 দিনেও কিছু ভ্যারাইটি ফোটে। তাহলে ভ্যারাইটি হিসাবে মানে কিছুটা এদিক ওদিক হবে। আইভার ম্যাক প্রচুর টাইম লাগে ফুটতে। ও তো তোমার এখনো শেষ করতে পারছে না পাপড়ি। আমাদের দেখে একটা আইভার ম্যাক ওখানে ফুটছে, দেখে হ্যাঁ, দেখাচ্ছি। প্রচুর টাইম লাগে আইভার ম্যাক। বন্ধুরা, অজিতদার সঙ্গে দেখা করতে এসেছেন। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঘাটাল থেকে এসেছি। সুদূর ঘাটাল থেকে এসেছেন? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর ঘাটাল, এখান থেকে প্রায় 200 কিলোমিটার। তা আমরা এসেছি স্যারের সহযোগিতা এবং এই রজত ভাইয়েরও থেকে চারা নিয়ে গেছি, আমরা করেছি। এই আমাদের পার্থপ্রতিম বাবু আছেন, উনি হচ্ছেন চন্দ্রমল্লিকা। ভালো গাছ করেছেন শুনলাম। হ্যাঁ, খুব ভালো গাছ করেছে। আর আমি এর সঙ্গেও জানাই যে আমাদের ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে একটি হয় এখনো পর্যন্ত আমরা টিকিয়ে রাখতে পেরেছি। এটা 36তম বর্ষ, 7ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি। আপনাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে আপনাদের সকল দর্শককে আমাদের ওখানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যাবেন, আমাদের ফুল দেখবেন, ভালো করবেন। আর তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শ্রী সঞ্জীবন বাবুকে। ওনার লাইভ এবং প্রোগ্রাম আমরা সবসময় দেখি, আপনারাও দেখেন। তা ওনার থেকে অনেক তথ্য নিয়ে আমরা আজকে সমৃদ্ধ হয়েছি। বন্ধুরা, অধীর চক্রবর্তী মহাশয় এমন একজন মানুষ যার হাতের ছোঁয়ায় গাছগুলো এক অন্য রকমের মোহময় জগতে আমাদের নিয়ে যায়। আর আমরা যখনই ভিডিও করতে আসি খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাই। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।